नमस्कार बंधुरा लिटनर होमकुक चैनेले सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। निउ टाउन निवेदिता पल्ली थेके एक दादा आमाके बुक करेछिलो तार मायेर श्राद्धे रान्नार जोन्नो। ओई दादार मा एकटु वैष्णव धर्मे छिलो, ताई एखाने सब निरामिष आइटेम छिलो। एखाने अनेक किछुई आमी रान्ना करेछि। आपनादेर आमी निरामिष बाँधाकपि रेसिपि देखाबो। तारपरे आमी अन्नपूर्णा मायेर नाम निये आमी ओभेने पुजो दिये निलाम। एखाने 250 लोकेर आयोजन छिलो, ताई आमी रान्ना करेछि अनेक किछुई, किन्तु आपनादेर आमी निरामिष बाँधाकपि रेसिपि देखाबो। और एदिक दिये सब मासिरा सब्जी काटते बसे गियेछे और आमिओ एकटु सब्जी केटे निচ্ছি हाथे हाथे। और एक दादाके बोललाम, दादा तुमी छोलाटा सिद्ध बसिए दाओ। दादा भालो करे छोलाटा धुए सिद्ध बसिए दिल और आमी ओदिक दिये एकटु गुछिए निलाम। जेई दादार बाड़ीते आमी काजे गेছি दादा बोलेছে বাঁধাকপিতে ছোলা দিতে, তাই দাদারা আগের দিন রাত্রিবেলা ছোলাটা ভিজিয়ে রেখেছিল আর আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছিলাম ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। না, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এদিক দিয়ে মাসিরা সবাই বাঁধাকপি কুচাচ্ছে। আর এই দেখুন ছোলা সেদ্ধ হয়ে গেছে। একটি গাবলায় সব ছোলাগুলো নামিয়ে নিয়েছি। আর এখন বাঁধাকপি সেদ্ধ করার জন্য একটি ডেকচিতে ভালো করে ধুয়ে বাঁধাকপিগুলো সেদ্ধ বসিয়ে দেব। আর এখানে অনেক কিছুই রান্না হয়েছে, আপনাদের সামনে আমি দেখাচ্ছি। বাঁধাকপি এখানে রান্না হয়েছিল শুক্তো, লাল শাক, ভেজ ডাল, বাঁধাকপি এবং পনির, আনারসের চাটনি। আপনাদের আমি বাঁধাকপি রেসিপি দেখাচ্ছি, এক একটা রেসিপি আপনাদের আমি দেখাবো সব। তাই প্রথমে কি করলাম, বাঁধাকপিতে যেহেতু আলু দেবো তাই আলুগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আপনারা একবার এইভাবে বাঁধাকপি করবেন, আশা করি খুবই ভালো হবে। অনুষ্ঠান বাড়ির মতন, অনুষ্ঠান বাড়িতে বাঁধাকপি পুরো অন্যরকমই হয় স্বাদ, খেতেও খুব ভালো লাগে। আর এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। তারপরে আলুগুলো সব ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে আলুগুলো সব ভেজে নেব। আপনারাও এইভাবে করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এইদিকে বাঁধাকপি সেদ্ধ করতে বসিয়েছি আর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে। আর কারণ কি, বাঁধাকপি ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে খুব সুন্দর হয় বাঁধাকপি। তাই দাদা ওদিক দিয়ে বাঁধাকপিটা ভালো করে নাড়িয়ে দিচ্ছে আর আমি এদিক দিয়ে একটু লাল লাল করে আলুগুলো সব ভেজে নিলাম। এই দেখুন বাঁধাকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন বাঁধাকপিগুলো একটি পাত্রে ঝুড়িতে বাঁধাকপি ঢেলে দেব। তারপরে বাঁধাকপি রান্না করার জন্য এখন কড়াইতে তেল ঢেলে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো কয়েকটা শুকনো লঙ্কা। তারপরে ফোড়নে দিয়ে দেওয়া হলো গোটা জিরে এবং তেজপাতা। আর এখন দিয়ে দেওয়া হলো কিছু টমেটো কুচি, আগে থেকে সব কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো সব দিয়ে দেওয়া হলো। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো একটু লবণ। লবণটা দিলে কি হয়, টমেটোটা ভালোভাবে নরম হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যায়, তাই একটু লবণ দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেওয়া হলো কয়েকটা এলাচ আর সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিয়ে একটু যেই বালতিতে আমি আদাটা বেটে রেখেছিলাম সেই বালতিতে একটু জল দিয়ে ঢেলে দিলাম। তারপরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেওয়া হলো জিরার গুঁড়ো। এক এক করে এখন সব মশলাগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেওয়া হলো ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এরকম মশলা কষাতে হবে, যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ কষাতে হবে। অনেকেই আমাকে কমেন্ট করে বলেন মশলার পরিমাণটা বলতে। দেখুন, যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখেন এবং আমাকে মশলার
পরিমাণটা বলতে বলেন, কিন্তু আমাদের অনুষ্ঠান বাড়িতে রান্না করতে গেলে আমাদের পরিমাণটা ভালো বলা হয় না, তাই কিছু মনে করবেন না, আমি বলে দেব, আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরে দিয়ে দেওয়া হলো হলুদ আর একটু জল। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে তারপর নাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করা ছোলাগুলো। ছোলা এখানে 2 কেজি ছোলা ছিল, দাদারা বলেছে পুরো ছোলাটাই দিয়ে দিতে, তাই একটু ছোলার ভাগটা বেশি হয়ে গেছে। ছোলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে এখন সেদ্ধ করা বাঁধাকপিটা ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর বাদবাকি ছোলাটাও ঢেলে দেওয়া হলো। ছোলা দেওয়ার পরে ভালো করে এখন খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে আপনারা একবার করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তারপরে দিয়ে দেওয়া হলো আর একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে মাসি এখন একটু মিশিয়ে নিচ্ছে, কারণ কি যে খুন্তিটা দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম খুবই বড়, তাই অসুবিধা হচ্ছিল। তারপরে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে নাড়িয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে এখন উপর দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে একটু ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো, কারণ কি বাঁধাকপি একটু ঝাল হলে খেতে ভালো লাগে, তাই সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেওয়া হচ্ছে। প্রায় বাঁধাকপি হয়ে এসছে। এখন দিয়ে দেওয়া হলো ঘিটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর উপর দিয়ে দেওয়া হলো ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হলো। আর নামানোর আগে একটু সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দেওয়া হলো। অনেকেই ভাবতে পারেন কেন ময়দাটা দিয়েছি, কারণ কি ময়দা দিলে এই বাঁধাকপিটা একটু আঠা ভাব হয়, তাই একটু ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এখন বাঁধাকপি প্রায় হয়ে এসছে, এখন নামিয়ে নিতে হবে। তাই নামানোর আগে দিয়ে দেওয়া হলো একটু ঘি আর সব মশলাগুলো, ভাজা মশলাগুলো একটু দিয়ে দেওয়া হয়েছিল। যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।